মজা নাই তো। আফিয়া যে দৌড় দিলি রে, তোকে ধরলাম পারছেন আপনি? এমন এক ঢেউ এসেছে, আব্বু উল্টে পড়েছে। যে মেরে মাকে পাস জানা है। শিখে গেছো? আপনি এটা বলেন তো। আমি শিখছি। বাড়ির সবাই বলছিল খুব মজা বালুতে হেঁটে। শুনতে কি পাও? সবাই ঠসা। নাফিসার সমান শুটকি। আজকে কক্সবাজারে আমাদের দ্বিতীয় দিন, আর দ্বিতীয় দিনে আমরা কক্সবাজারের সব সুন্দর সুন্দর স্পটগুলো ঘুরে দেখার চেষ্টা করব। একদিনে যতগুলো স্পট ঘোরা সম্ভব। আজকের ভিডিওটা অনেক সুন্দর, স্পেশাল এবং মজার হতে যাচ্ছে, তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। তো চলেন আজকের স্পেশাল ভিডিও শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আমি অর্ক। আমি নাফিসা প্রিন্সেস। নাম তো শোনাই হোগা। কি সাবরিনা? এই সাবরিনাটা অনেকেই বলতে পারে না, এটা হবে সাবরিনা। আপনারা একটু ছাপরিনা বানিয়ে দেন। যাই হোক, কারণ তুমি আগে বলেছো। যাই হোক, আজকের ব্লগটা হলো কক্সবাজারে ঘোরাঘুরির ব্লগ। আজকে আমাদের সেকেন্ড ডে। আজকের ব্লগটা অনেক স্পেশাল হতে যাচ্ছে, কারণ আজকে আমরা সবাই মিলে কক্সবাজার ঘুরতে যাচ্ছি। আপু তো এর আগে ঘুরেনি, আবার আব্বু আম্মু কেউই ঘুরেনি। যাই হোক, সবাইকে আজকে কক্সবাজার ঘুরাবো, একদম কক্সবাজারের সবকিছু দেখাবো। তার চেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো কক্সবাজারে আজকে আমরা গোসলও করবো, মানে যেটা খুবই মজা হয়। আমি লাস্ট আমার বন্ধুদের সাথে গোসল করেছিলাম 3 বছর আগে। তো এখন ভিডিওটা শুরু করা যাক। আজকের ব্লগটা কিন্তু খুবই সুন্দর হতে যাচ্ছে, এই জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর আমি ইন্ট্রো লাস্টে দিচ্ছি, মানে ভিডিও করা হয়ে গেছে। গোসল করতেও মজা হয়েছে, আবার ঘুরেও ভালোভাবে এসেছি। তো ইন্ট্রোটা একদম লাস্টে দিচ্ছি, কারণ ইন্ট্রো নিতে ভুলে গেছিলাম। তো চলেন আজকের ভিডিও শুরু করা যাক। বেশি স্পেশাল হবে, সো প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন নাফিসা স্টোরি। অলরেডি যে ভিডিওটা এনজয় করছেন তার চেয়েও বেশি ইন্টারেস্টিং হবে, তো সবাই মিলে দেখবেন। কিন্তু তুই আমার চ্যানেল সাবস্ক্রাইব করার মধ্যে তোর বললি কেন? এত কথা না, চলেন আজকের ভিডিও শুরু করা যাক। তো আমাদের আজকের দিন শুরু হয় হোটেলের বুফে ব্রেকফাস্ট দিয়ে। খাবারে অনেক আইটেমে ছিল আর সবগুলাই মজা ছিল। আমার প্লেটে নিয়ে নিয়েছি যা খাবো। এখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে। পরিত্যক্ত থাকবে না, বিল্ডিং হয়ে যাবে। তো আপু দুনিয়ার সব নিয়েছে, এই নাফিসাও দুনিয়ার সব নিয়েছে, পাস্তা, স্যুপ, হ্যান ত্যান সব। খাওয়া দেবে না এমনি নিয়েছো? খাবো, আমি তো অল্প করে সব নিয়েছি। আর আমি ডায়েট করি না, কিন্তু আমি যতটুকু খাবো ততটুকুই নিয়েছি। এই আগের কথা জিজ্ঞেস করবে আগে জানতাম। তো এখন বাজে 11টা, সবাই যাচ্ছে একটু গোসল করতে। আমিও যাচ্ছি, কিন্তু আমি শিওর না যে সমুদ্রে গোসল করবো কিনা, কারণ আমার খুব একটা পছন্দ না। তো এখন একটু গোসল করতে যাচ্ছি, তারপর চলে আসবো। দেন খাওয়া দাওয়া করে আমরা বের হয়ে যাব ঘুরতে খুব সুন্দর সুন্দর জায়গায়, যেগুলো আপনাদেরকে বিকালে দেখাবো। বাড়ির সবাই বলছিল খুব মজা বালুতে হেঁটে, এখন বুঝছে, মানে সবাই খালি পায়ে এসেছে স্যান্ডেল চুরি হওয়ার ভয়ে। কেমন লাগছে বালুতে হাঁটতে? এত ঠান্ডা। আর আয় খালি পায়ে। আমার স্যান্ডেল পরো। এদের আমার কাছে অভ্যাস আছে সবকিছুরই। এখন শান্তি নাকি? ওরে বাবা রে, এটাই ভালোবাসা, দেখেছিস? দৌড় দিবে না, আব্বু দৌড় লাগিয়েছে। এখন যাচ্ছে সবাই গোসল করতে, আমি হয়তো সাইডে বসবো, দেখা যাক কি হয়। আজ সিঙ্গেল বলে কেউ পায়ের জুতা খুলে দিল না। এটাই ভালোবাসা, বুঝলেন? এই যে এদিকে আবার ঠান্ডা, কারণ এখানে ভিজা একটু বালুটা। সবাই এই টাইমে গোসলই করে, একদম সেই ভিড়। আর আমি নামবো না, এই জন্য সবার ফোন টোন নিয়ে রাখবো। ফোন 10 টাকা, ফোন 10 টাকা, দেন। তুমি নামবা না? আব্বু নামবে, কিন্তু একটু পরে। 10 টাকা কিন্তু মনে রাখেন ফোন। না, আচ্ছা 2 টাকা, সরি 2 টাকা ডিসকাউন্ট, 8 টাকা। তো সবাই ছবি টবি তুলছে, ভালো করে পোজ দেন। ঢেউ হেভি ঢেউ, যে যাও ভিজোগা। আমি তো ভিজে গেলাম, ভিজবো না ভেবে। এমন এক ঢেউ এসেছে, আব্বু উল্টে পড়েছে। ঢেউয়ে উড়ে লেগেছে। খাবো না, এবার আলাম বাবা যাবে। হেভি ঢেউ এসেছে। নাফিসা, আমি তো ভিজবো না ভেবে ভিজে গেলাম, অর্ধেক ভিজে গেছি আমি পুরা। এই দেখেন, মানে এই পর্যন্ত আমার ভিজে গেছে। ভালোই লাগছে সব মিলে। এমন এক ধাক্কা খেয়ে। এই ফোনের এগুলো কেস কত করে? 120 টাকা। কয়টা ফোন আটে? 2টা আটে তো লাভ না, আমাদের ফোনে তো 60টা। তো আমিও ভিজবো ঠিক করলাম, এই জন্য লকারে এখন সব ফোনগুলো রাখবো, এখানে যতগুলো ফোন আছে। তো এতক্ষণ আমরা সবাই গোসল করলাম, আর এই লকারে ফোন রেখেছিলাম। এখানে আপনারা রাখতে পারেন, ঘন্টা 40 টাকা সেফ। আর এত মজা করলাম, বাট ভিডিও করিনি, কারণ ফোন নিয়ে আমার রিস্ক হারিয়ে যাওয়ার একটা চান্স থাকে।
তার উপর দিয়ে মানে আসলে গোসল করার সময় ভিডিও না করাই ভালো, কারণ মেয়ে মানুষ গোসল করছে। তো যাই হোক, এখন অনুভূতিগুলো শুনি আর মজার কাহিনীগুলো আপনাদেরকে একটু শোনায় ওদের মুখে। আর 10-15 মিনিট পরে আমরা রুমে চলে যাবো, দেন আবার বিকালে ঘুরতে বের হবো। এই দুপুর টাইমে আসলে একটু রোদ বেশি থাকে, তাও আজকে ওয়েদার খুবই সুন্দর, মানে খুব বেশি রোদও না। আব্বুরা তো এদিকে বালু দিয়ে খেলা শুরু করে দিয়েছে, মানে আব্বুদের ছোটবেলায় ফিরে গেছে মনে হচ্ছে, বালু মারামারি করছে। আফিয়া তোমাকে তো বালু দিয়ে ঢেকে দিচ্ছে, আল্লাহ। এদিকে আপু আপনি আবার শামুক কোরানো শুরু করে দিয়েছেন, হাই রে, ওরে আল্লাহ, একদম ফ্রেশ ঝিনুক পাওয়া যাচ্ছে তো এখন। তো গোসল করা শেষ, আমরা চলেই যাবো। ভালো লাগলো আব্বু গোসল করে? এত বালু কে মারলো তোমাকে? তোমার ভাই মেরেছে, আবার কে মারবে? নাফিসার বুদ্ধি না। আর আমি প্রথমে গোসল করতে যাচ্ছিলাম না, বাট সমুদ্রে না আসলে গোসল না করলে মজা নাই, প্রচুর মজা। আর নাফিসাই বেশি রিকোয়েস্ট করছিল, আর আমারও আসলে সবার গোসল করা দেখে গোসল করতে। কি হ্যাঁ, শোনো, কেমন লাগলো গোসল করতে? বেস্ট, আসলে বেস্ট লেগেছে। পরিবারের সাথে আরো বেশি মজা লেগেছে। মজার কাহিনীগুলো শোনাও একটু, কি হয়েছে? একটা ফ্যান ছবি তুলতে এসেছে, হ্যাঁ, দেয়ার ছবি তুলতে পারেনি, হাই রে। আর এরা দুই বোন এমন এমন কাহিনী করছিল যেগুলো ক্যামেরায় আসলে ধরা পড়েনি। না, আজ যেতে হবে না। কেমন লাগলো আফিয়া? ভাল লাগেনি? ও, ভাল লেগেছে। কেমন লাগলো বলেন সমুদ্রে গোসল করে? কত কালেকশন, অনেক সুন্দর সুন্দর। আগে বলেন সমুদ্রে গোসল করে কেমন লাগলো? সব মানে ভয়ঙ্কর ভালো লাগে। ভয়ঙ্কর ভালো? সবচেয়ে মজার এক্সপেরিয়েন্সটা কি হয়েছে শেয়ার করেন। ওই যে মরতে লেগেছিল। হ্যাঁ, মানে কি রিস্ক আছে, আপনাদেরকে আগে জানিয়ে দিই। কিছু জায়গায় বালু দেখা যাচ্ছে ধসে আছে, হ্যাঁ, কয়েক জায়গায় ওই যে দেখেন রেড ফ্ল্যাগ দেওয়া আছে, ওগুলা জায়গায় কি বালু দেখা যাচ্ছে ধসে গেছে, দেন অনেক গভীরতা। তো এরা দুজন ডুবতে লেগেছে, দিয়ে আব্বু হাত ধরে নিয়েছে, না হলে এরা ডুবতো। মানে ওই জায়গায় নিচে ঠাও পাচ্ছে না, অনেক বেশি ধসে গেছে বালু। হ্যাঁ, আজকে শহীদ হয়ে যেত। ওরে বাবারে, হেভি সুন্দর সুন্দর তো ঝিনুকগুলা, খুবই সুন্দর। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, যেখানে বেশি মানুষ সেখানে যাওয়ার চেষ্টা করবেন। আপনারা ভাবতে পারেন ফাঁকা জায়গায় একটু বেশি ভালো লাগবে গোসল করে, বাট ফাঁকা জায়গায় রিস্ক বেশি। আমরা একটা জায়গায় ফাঁকা দেখে গেছি, তারপরে ওখানে নাফিসারা ডুবতে লেগে গেছে, এমন অবস্থা। এই জন্য যেখানে মানুষ বেশি থাকবে সেখানে তার আশেপাশে থাকার ট্রাই করবেন, বিপদ হলেও বাঁচাতে পারবে, আবার রিস্কও কম থাকবে। আম্মা বলেন, কেমন লাগলো সমুদ্রে গোসল করে? আম্মা তো হেভি মজা করেছে। সবাই চলে যাচ্ছে, কেউ যাচ্ছে না, আমরাই চলে যাচ্ছি। না, হেভি মজা লেগেছে। তো ভালো ড্রাইভার না? খাবিল মানে কি মামা? খাবিল মানে সারা অলডম মাঝে ও যাইতে পারে। ও বাবা, বসে গেল যে। তো এখন আমরা রুমে যাচ্ছি, দেন ফ্রেশ হয়ে তারপর একবারে বের হবো খাওয়া দাওয়া করে ঘুরতে। তো আপনাদেরকে আমাদের হোটেলটাও একটু দেখিয়ে দিই। এটা হলো একটা রুম, আর ওই পাশে আর একটা রুম, মানে সেম রুম ওই পাশে আছে। তো এটা হলো আপুর রুম, খুব সুন্দর করে সাজানো আছে, দেখতেই পাচ্ছেন। আর এইখানে এরকম রুমটা স্ট্যান্ডার্ড, আর ওয়াশরুমও দুইটা, এটা একটা, এই পাশে একটা, ভালোই আছে দুইটা। আর এই পাশে ব্যালকনি, এখান থেকে এরকম ভিউ পাওয়া যাচ্ছে, বিল্ডিং এর ভিউ, বাট আব্বুদের ওখান থেকে পাহাড়ের ভিউ পাওয়া যাচ্ছে একটু। যাই হোক, এই হলো অবস্থা। আর নিচের দিকে না তাকানোই ভালো, এগুলো ময়লা। দুই রুমে এসি আছে, এসিগুলো একটু পুরনো বাট ভালোভাবে কাজ করে, ঠান্ডা হয়। আর এখানে এরকম ক্যাবিনেট, যেগুলো আপনাদের কাজে দিবে না, বাট এটা কাজে দিবে। এখানে দেখা যাচ্ছে জিনিসপত্র রাখতে পারবেন, কাপড় টাপড়। এখানে স্যান্ডেল রাখার জায়গা আছে, মানে স্ট্যান্ডার্ড রুমগুলা। আমাদের রুমটা এবার একটু করে আপনাদেরকে দেখাই। আর একদম পাশে আমাদের রুম, এটা হলো আমাদের রুম। আর এখানে একটা টিভি আছে, যেটা গামছা দিয়ে ঢাকা, আমরা বাঙালি এই জন্য এগুলো স্বভাব আমাদের, যাই হোক। আর এখানে আমাদেরও একটা ওয়ার্ড্রপ আছে। যাই হোক, এই হলো রুম, আমাদের রুমটাও সুন্দর। আর এখানে একটা মিরর আছে। তো দুইটা রুম একদম পাশাপাশি, আর আব্বুদেরও এরকমই সেম দুইটা রুম। এবার আপনাদেরকে আমাদের রুমের ভাড়াটাও জানিয়ে দিই। আমাদের দুই রুম মিলে 6000 টাকা পার ডে, কিন্তু এখানে বুফে ব্রেকফাস্ট আছে, মানে এটা কমপ্লিমেন্টারি। তো এই রুম 3000, ওই রুম 3000, কিন্তু ইউনিট মানে একটা ইউনিট নিলে তো দুইটা রুম পাবেন। তো এখানে 4 জন থাকতে পারবেন, মানে 4 জন থাকতে লাগছে 3000 টাকা। আর যদি 8 জন থাকেন তাহলে লাগবে 6000 টাকা আর কি। তো আমরা যদি দেখা যাচ্ছে 4 জন আসতাম, তাহলে আমাদের 3000 টাকা করে প্রতিদিন লাগতো। তো এই হলো অবস্থা। একটু পরে আমরা খাওয়া দাওয়া করতে যাব, তারপর বিকালে ঘুরতে যাব। তো দেখা হচ্ছে বিকালবেলা। আর আমাদের হোটেলের নাম ছিল ভিস্তা বে, আর আসলেই ভালো সার্ভিস ছিল ওনাদের। তো খাওয়া দাওয়া শেষ, এই গাড়ি আমরা ঠিক করলাম, চান্দের গাড়ি আর কি। তো 2300 টাকা। বসে যাও যেখানে সুবিধা। আপু, এই গাড়ির নাম বলেন তো। ও বাপ, এই গাড়ির নাম বলো। বিসমিল্লাহ বলে রওনা দিয়ে দিলাম। আমরা আজকে অনেক নতুন কিছু দেখতে যাচ্ছে, মিনি বান্দরবন দেখতে যাচ্ছে, হিমছড়ি দেখতে যাচ্ছে। কি করতে? হাঁটতে পারবেন না কেন? চলেন। কোথায় যাবেন? রিস্কি না, রিস্কি না। কেমন লাগছে? ফার্স্ট টাইম চাঁদের গাড়িতে উঠেছিস?
ও আসলে আমার ফার্স্ট টাইম, ভালোই লাগছে। মানে এর আগে অটো বা রিক্সাতে গেছি, এবার প্রথমবার চাঁদের গাড়ি। আমি অনেকবার উঠেছি, আমার দাদা এগুলাই চালাতো। আপনার দাদা সবই করছে। দাঁড়িয়ে কি ভালো ভিউ পাওয়া যাচ্ছে? আল্লাহ একটা যেন ঝর্ণা পাই আমরা, তাহলেই ভালো। এই যে রাস্তার কাজ চলছে, এটাই সমস্যা। তো প্রথম স্পটে চলে আসলাম হিমছড়ি। এখন আমরা উঠবো এই পাহাড়ের ওপর। এখান থেকে আর কি সমুদ্রের ভিউ পাওয়া যায়, খুব সুন্দর লাগে। কি তুমি এখন এটা নিবা নাকি এই ফুল? হ্যাঁ, টাকা দাও। কয়টা? কত করে এগুলা? তো ফুলগুলা কিনে নিয়েছে। দেখি আফিয়াকে আগে দেখি, হেভি সুন্দর লাগছে। একটু মাথাটা নামাও। সারাদিন মাথা নামায়, এখন মাথা নামাচ্ছে না। খুবই সুন্দর লাগছে। নাফিসাকে সুন্দর লাগছে। আর এটা সাবরিনা আপুর। আপনি পড়লেন? তো টিকিট কেটে ঢুকে গেলাম, 35 টাকা করে টিকিট। আমরা প্রথমে ঝর্ণা দেখতে যাব, তারপরে যাব পাহাড়ের উপরে। কিন্তু নাফিসা পাহাড়ে উঠবা না? নাফিসার পায়ে একটু ব্যথা, ওদিকে আমার চাচার পায়েও ব্যথা। আপনার পায়েও ব্যথা নাই, আব্বুদেরও সমস্যা নাই, আপুর তো সমস্যা নাই। তো প্রথমে ঝর্ণা দেখতে যাই, কতদূর হাঁটতে হবে জানি না। আমি আর নাফিসা প্রথমবার যখন গেছিলাম আমাদের অবস্থা খারাপ হয়ে গেছিল, কারণ মেলাগুলা সিঁড়ি অনেক উপরে। যাই হোক, আগে ঝর্ণা দেখে আসি, তারপর উপরে উঠাচ্ছি। শব্দ পেয়ে গেছো? ঝর্ণার হেভি সুন্দর শব্দ পাওয়া যাচ্ছে। নাফিসা এর আগে ঝর্ণা দেখেছে, কিন্তু সুন্দর। ও কিন্তু বেশি উঁচাতে না কেন? ও মা, কত উঁচা হবে এই ঝর্ণায়? আমারা তো ঝর্ণা দেখেনি, তাও ছোটখাটো ঝর্ণা দেখা হয়ে যাবে। ভাল লাগছে চাচি? কই আপু, ভাল লাগছে ঝর্ণা? আমারও এটা প্রথমবার। কেন? পাহাড়ও দেখা হলো, ঝর্ণাও দেখা হলো, সমুদ্র তো আছে না, সুন্দর ছোটখাটো সুন্দর ঝর্ণা। আপনারা যারা হিমছড়ি আসবেন দেখে যেতে পারেন। সুন্দর ছোটখাটো সুন্দর ঝর্ণা, বেশি উঁচু না। ঝর্ণা কেমন লাগছে আব্বু? ভালোই লাগছে। এগুলা উপর থেকে পাহাড়ের। তো এখন সে কঠিন কাজ করতে যাচ্ছি, মানে পাহাড়ের উপর উঠতে যাচ্ছি, তাও আবার মেলাগুলা সিঁড়ি ইয়া করে। আপনি কি এক্সাইটেড? অনেক বেশি এক্সাইটেড। একটু পরে বের হয়ে যাবেন এক্সাইটমেন্ট, কারণ অনেক বেশি কষ্ট। আপনাদেরকে দেখাই কি ভয়ঙ্কর সিঁড়ি। এতটুকুতে শেষ চাচি? কেবল অর্ধেক উঠলেন, পায়ের ঘিরা ব্যথা হয়ে যাবে। আপু কি অবস্থা? এখনো তো অর্ধেকই আসেননি। আসেন আসেন, এখনো মেলা দূর উঠতে হবে। আর নাফিসাদেরকে নিচে রেখে আসলাম, কারণ আব্বু তারপর নাফিসা এরা উঠতে পারবে না। নাফিসা এমনি দেখেছে এর আগে। ইউটার্ন একটু আগে যে ডায়লগ দিচ্ছিল যে ব্যাপার নাকি, অর্ধেক উঠেই। ভিডিও নিয়ে নি ওগুলা। চলেন, এখানে কি লেখা আছে দেখেন। আস্তে আস্তে উঠানামা করুন, হার্টের রোগীরা ওপরে উঠবেন না, কারো কথা শুনে আতঙ্কিত হবেন না। না আরো আছে। এ আফিয়া থাম রে, তুই দৌড়ে দৌড়ে উঠছিস, তোরই সবচেয়ে অবস্থা খারাপ হবে নি। চাচি বলছে এই জন্য স্বামীদের কথা শুনতে হয়, মানা করেছে সবাই। চাচির জন্য আরো আশা। আম্মা উঠে গেছে, এদিকে চাচি পাগল হয়ে গেল, ওটাকে বুঝছি না, হাসছে কেন পাগলের মতো। এদিকে সাবরিন আপু কাঁদছে। উঠেন, এটা উঠার পরে একটা হেভি সুন্দর ভিউ দেখতে পারবেন। আফিয়াই তো নরমাল, ভিডিও করে নিয়ে আসবো। আসেন, আর একটু আসেন। পায়ের গিরে ব্যথা হয়ে গেছে, মানে এমন অবস্থা। পারছেন আপনি? অনেক কষ্ট, অনেক, মানে কি বলবো, 20 তলা উঠার মতো কষ্ট। অলরেডি দেখা যাচ্ছে 10 তলা উঠেছি। লিফট লাগবে এখানে। তো অবস্থা মোটামুটি টাইট, পা ব্যথা করছে অলরেডি। কি অবস্থা আপু একটু বলেন? মেরে মাকে পাস জানা है। আপু আর পারছে না, কিন্তু আপু খুব বয়ান মারছিল একটু আগে। চেহারা দেখে আমি প্রেডিক্ট করতে পারছিলাম এরকমটাই হবে। আপুর অবস্থা খুবই খারাপ। তো আসুক একজন আবার গান। তারপর আমি গড় দিব, একটা করে পা দিয়ে ঠেলা মারবি, গড়িয়ে গড়িয়ে যাব। নামার সময় তাহলে গড়িয়ে দিবনি আপনাকে। হ্যাঁ বাবা। তো আমরা এত উপরে আসলাম, এখন অনেকখানি বাকি। ও না, চলে এসেছি আলহামদুলিল্লাহ। পড়লেন? চলে এসেছি। এই যে এখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে, ওইখান থেকে আরো সুন্দর, মানে পাহাড় থেকে সমুদ্র দেখা যায়। কি বুঝছেন বলেন? আমার বোন কেন আসেনি? কারণ ওই এক্সপিরিয়েন্স আরো 1 বছর আগে করেছে, কিন্তু এখান থেকে যে সুন্দর একটা ভিউ পাওয়া যাবে, আর তার উপর দিয়ে দেখা যাচ্ছে সূর্য ডুবতে যাচ্ছে। আমাদের এখন অনেকগুলো স্পট ঘোরা বাকি, কিভাবে ঘুরবো জানি না। আর আমি কি রকম ঘেমেছি বোঝা যাচ্ছে কিনা জানি না, পুরা ভিজে গেছে গা, এতটাই কষ্ট হলো। আর এই পাশ থেকে পাহাড়েরও সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। তো এটাই মেন ভিউ পয়েন্ট, এটা নতুন করছে, করার পর আরো সুন্দর ভিউ পাওয়া যাবে। ওরে আল্লাহ, মেন ভিউ পয়েন্টই তো বন্ধ, বাট ভিউটা অস্থির।
আপু বলেন মেন ভিউ কেমন লাগছে? সবার আগে তো ইম্পর্টেন্ট একটা কথা বলি। হ্যাঁ, বিয়ার গিলের মনে কর চাকরি নাই, কেন? এখন ওই চাকরি এখন মায়ের কাছে চলে আসবে। কার কাছে? আম্মার কাছে। কেন? ও আম্মা সবার আগে এসে ম্যান ভার্সেস ওয়াইল্ড, ওইটা টিকে থাকার লড়াই কিভাবে একা আগে এসে ভিডিও করে আম্মার পিছে 210 টাকা আছে দেখা যাচ্ছে, মানে ফোনের পিছে। যাই হোক, এখান থেকে ভিউটা অস্থির। ভিউটা কেমন সেটা বলেন। আফিয়া তোমার সুন্দর। আফিয়া তোমার কষ্ট হয়নি? আফিয়ার কিছুই হয়নি, এদিকে আমার অবস্থা টাইট। তো অনেক মানুষই এসেছে, সবাই ছবি টবি তুলতে ব্যস্ত। আমরা বেশিক্ষণ দেরি করব না, কারণ আমাদেরকে আরো মেলা স্পট ঘুরতে হবে। সবার একটু ছবি তুলে দিয়ে এখান থেকে বিদায় হব। বাট জায়গাটা সুন্দর, বাতাস থাকলে আরো সুন্দর লাগে। আজকে এক ফোঁটা বাতাস নাই। এখানে এসে সমুদ্রের যে সৌন্দর্যটা উপভোগ করছে, এটা এখন পর্যন্ত কোথা থেকে করা সম্ভব না। না, এটা একমাত্র জায়গা, মানে পাহাড় থেকে। এটা হচ্ছে মেইন ভিউ পয়েন্ট, যেখান থেকে পুরো সমুদ্র থেকে শুরু করে আশেপাশে সমুদ্র উপভোগ করা যাবে, ইভেন দো পাহাড়ের উপর উঠে বসে। এটাই একমাত্র কক্সবাজারের, এটা একমাত্র জায়গা যেখান থেকে কক্সবাজারের এত সুন্দর ভিউ এনজয় করা যায়। এখান থেকে সমুদ্রের আওয়াজ পাওয়া যাচ্ছে, ভালোই লাগছে। বাট আমরা এখন কোনো ভিউ নিব না, এখন আমরা চলে যাব, কারণ এখনো অনেক স্পট ঘোরা বাকি। আফিয়া কেমন লাগলো? ভালো লাগেনি? হে রে আল্লাহ, আফিয়ার ভালো লাগেনি, ওই হতাশ। আমিও মোটামুটি হতাশ। ভিউটা সুন্দর কিন্তু কষ্ট অনেক। তো এখন আমরা আবার রওনা দিব। আচ্ছা ভাই, আমাদের পাটোয়ারটেক যেতে কতক্ষণ লাগবে? আধা ঘন্টা লাগবে। আরে দাঁড়ালে মজা, হেভি বাতাস। বসো বসো, কিছু দেখার নাই। হ্যাঁ, বসে থাকো তোমরা, না দাঁড়ালে লস। এখানে ঝাউবন প্লাস লাল কাঁকড়ার বীচ, কিন্তু আপাতত আমরা যাচ্ছি না। আব্বু মানে ফুলের এটা কিনা সার্থক, আব্বু পরে আছে তো সুন্দর লাগছে। মনে হচ্ছে চাঁদে চলে যাবো আজকে আমরা। আরো অনেক বেশি মজা লাগতো, কিন্তু রাস্তার অবস্থা খুবই খারাপ। মানে রাস্তার এখন কাজ চলছে, হয়তো আর কিছুদিন পরে ভালো হয়ে যাবে। মানে আর কয়েক মাস পর আসলে বেশি মজা লাগবে, রাস্তাও বড় হবে, আবার ভাঙাও থাকবে না। কিন্তু আপু এত কিছুর মধ্যে কিভাবে যে সার্ভাইভ করছে আমি এটা ভাবছি। দাঁড়িয়ে থাকতে ভালোই কষ্ট আছে, বাড়ি খেতে হচ্ছে। তো আমরা মিনি বান্দরবনে দাঁড়াইনি, এখানে এক জায়গায় দাঁড়ালাম। এটা এখানে দোলনা টোলনা থাকে আর কি। নাফিসা যদিও নাম দিয়েছে দোলনা বিচ, যদিও এই জায়গার নামও মেবি দোলনা বিচ। তো মেইনলি আমরা সানসেট দেখবো, কারণ সূর্য ডুবে যাচ্ছে। এই জায়গাতেই দেখি আজকে, ভালোই লাগছে এখানে হালকা হালকা বাতাস। তো এই জায়গাটাও সুন্দর, ঝাউবন, আর এখানে দোলনা থাকে অনেক, যেটা অনেক ভালো লাগে। আমরা একবার এসে অনেক ভিডিও করেছিলাম। ওই পাশে আরো বেশি সুন্দর। আমরা এখান থেকে আবার রওনা দিব। মানে আমরা কি কোথাও ভালো মতো টাইম স্পেন্ড করতে পারলাম না, সময় হাতে খুবই কম। উল্টে যেতে লেগেছিল আপু, আমি আবার উল্টার দৃশ্য নিতে আসলাম। না উল্টাবে না, একটু দোল দি, একটু দোল দি, একটু দোল দি, একটু আরে পড়বেন না, দোল না দিলে মজা নাই তো। আনসাবস্ক্রাইব করে দিব। কেন? চলেন চলেন, থ্যাঙ্কস। আজকে বাড়ি যায় আগে আনসাবস্ক্রাইব করব। তো আনসাবস্ক্রাইব আবার দিলাম, দোল দিলাম। করবেন আনসাবস্ক্রাইব, সবাই সাবস্ক্রাইব করেন। ইমেল আইডি খুলে সাবস্ক্রাইব করে দিব। তো আমরা ইনানি বিচে আসলাম। মেনলি লাইট নাই, আমরা পাটোয়ারটেক যাইতে যেতে এই সানসেটটা পাবো না। সানসেট হয়ে গেছে, বাট এখন আকাশটা সুন্দর হয়ে আছে। তো একটু যে ওখানেই সময় কাটাবো, তারপর দেখি পাটোয়ারটেক গেলে যাবনি। আজকে মেনলি আমাদের টাইমিং ভুল হয়ে গেছে, বের হতে হতে 4:30 বেজে গেছে। আমরা যদি একটু আগে দেখা যাচ্ছে 4টার দিকে রওনা দিতাম, তাহলে পারফেক্ট সবকিছু হয়তো। বাট ভালো লাগছে সব মিলিয়ে, কিন্তু একটু লেট আর কি। আজকে আমরা 2 দিন থাকলাম, 2 দিনই জোস। আকাশটা আজকেও সুন্দর হয়ে আছে, ভালোই লাগছে সব মিলিয়ে। আম্মা কেমন লাগছে বলেন ইনানি বিচ? সুন্দর লাগছে তো। সুন্দর লাগছে। আর আব্বুরা পিছে পড়ে আছে এখনো, কি জানি বুঝছি না। আসুক, আমরা আগে চলে এসেছি। কিন্তু আমাদের কপাল অনেক ভালো, 2 দিন থাকলাম, 2 দিনই আকাশ অনেক সুন্দর পেয়েছি। এই দিনও আকাশ অসম্ভব সুন্দর হয়েছিল। আফিয়া যে দৌড় দিলি রে, তো ধরলাম। আফিয়ার সাথে দৌড়িয়ে পারছি না আমি। ও বাপ,
আপু কি অবস্থা বলেন, কেমন লাগছে? অনেক ভালো লাগছে, আর আকাশটা যে ভয়ঙ্কর সুন্দর। ইনানি বিচ কেমন লাগছে সেটা বলেন। ইনানি বিচ অনেক বেশি সুন্দর লাগছে, তোমার নানির চেয়েও সুন্দর। এটা কেমন কথা, আমার নানি ভিডিও দেখে আস্তাগফিরুল্লাহ। আর নানি তোমার চেয়েও ইনানি বিচ সুন্দর, মিথ্যা। নানিকে স্মরণ করেছে, এটাতে আমি ধন্য। আর ওখানে একটা হেভি নামি দামি হোটেল আছে, বে ওয়াচ মেবি ওটা, কিন্তু মেলা টাকার বিষয়। আমরা এখনো গরিব, ইনশাআল্লাহ ওয়ান ডে কোনো একদিন সাবস্ক্রাইব করে বেশি বেশি শেয়ার করে আমাদের রিচ করে দেন, আমরা এখানকার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। আমার লালপরির একটু মন খারাপ, কারণ আমার লালপরি সময় কাটাতে পারেনি ভালো মতো, মানে আস্তে আস্তে আমাদের লেট হয়ে গেছে। আমরা যদি আর এখানেই দেখা যাচ্ছে আধা ঘন্টা আগে আসতে পারতাম তাহলে পারফেক্ট, সমস্যা নাই। নাফিসা বলছিলাম সবাইকে যে ওই মেনলি আমরা হিমছড়িতে উঠলাম না, ওখানে দেরি হয়ে গেছে। মানা করলাম বারবার, কেন? কারণ আমি তো জানি ওখান থেকে কি ভিউ, ওখান থেকে আহামরি না, কিন্তু আসল সৌন্দর্যটা আমরা মিস করব, আমি বলেছিলাম। তাই হলো। যাই হোক, এমনি তোমার এখন কেমন লাগছে? যাচ্ছে কি সুন্দর লাগছে না? ইনানি বিচটা কেমন লাগছে? বিচ তো সবই সুন্দর, বাট সৌন্দর্য অনেকটা ডিপেন্ড করে টাইমের উপর, পরিস্থিতির উপর। যেমন ওয়েদারের উপর। আগের দিন একটা এত সুন্দর আকাশ পেয়েছিলাম, আজকেও সেম আকাশ ছিল, ম্যাজিক্যাল আকাশ পুরা। কাজে লাগাতে পারিনি জিনিসটা, আমরা ওই সময় গাড়িতে ছিলাম। বাট আরো খারাপ লাগছে কেন, যে আমরা এতবার কক্সবাজার এসেছি, এত টাকা খরচ করে কোনোদিন এত সুন্দর ওয়েদার পাইনি। এই প্রথমবার আমরা পরপর কিন্তু টাইমলি আসতে পারিনি। হ্যাঁ, বাট আমাদের এমনিতে কেমন লাগছে সেটা বলো, এখন কেমন লাগছে? সমুদ্র ভাই দিনের বেলাও জোস, রাতের বেলাও জোস। আরে ভাই তুই কথা ঘুরাস কেন, তুই সোজা সাপটা এখন কেমন লাগছে এটা বল। ভালো লাগছে, ভালো লাগছে। হ্যাঁ, এখান থেকে যদি আরো কোথাও যাই একটু বসি সিটে, আরো ভালো লাগবে। হ্যাঁ, পাটওয়ারটেক যাবো, রাত হলেও যাবো। এদিকে আম্মারা গল্প করছে। আব্বুরা মেনলি আসতে পারেনি, আলাম বাবার পায়ে লাগা। আব্বুরও দেখা যাচ্ছে পায়ে একটু সমস্যা আছে, যে কারণে এত হাঁটাচলা করতে পারছে না, এই জন্য আমরাই ঘুরছি। বাট সব মিলিয়ে ভালোই লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে ওটা অবশ্যই জানাবেন। আর প্যারা না, একটু লেট হয়েছে, বাট ঘোরা তো হচ্ছে, ভালো লাগছে। এত সুন্দর একটা ওয়েদার এনজয় করতে পারছি, সুন্দর বাতাস। তো এখন আমরা পাটওয়ারটেক যাব, ভালোই লাগছে সব মিলিয়ে, অনেকক্ষণই সময় কাটালাম। বাট রিল্যাক্সে যে ঘোরাটা সেটা হলো না আজকে। তো এখন যাবো পাটওয়ারটেকে, ওখানে যে একটু রিল্যাক্স করবো, এদিকে রিল্যাক্স করতে পারলাম না। চলো, নাফিসার মেনলি ছবি ভিডিও করা হলো না মন ভরে, এটাই। তোমার ঘোড়ার নাম কি? রাজা। বাহ, সুন্দর। ম্যাচিং হয়ে গেছে। আসেন, জিন্দা লবস্টার, এতদিন মরা লবস্টার দেখেছি। খাওয়া যায়। না, আব্বু আজকে পাহাড়ে না উঠে হেবি খুশি, কারণ আব্বুদের পা ব্যথা হচ্ছে না। মানে পাটাও ব্যথা করছে, আবার এদিকেও লেট হয়ে গেল, অন্ধকার হয়ে গেছে এখন। চলে আসলাম পাটওয়ারটেক, বাট অন্ধকার। কিন্তু আপনাদেরকে আমি দিনের ড্রোন শুট দেখিয়ে দিব, সমস্যা নাই, কারণ আমি এর আগের বার যখন এসেছিলাম ড্রোন শুট নিয়ে রেখেছিলাম। তো এখানে সবাই আমরা খাচ্ছে, আমরা একবারে গোলাপ ফুলের মতো হয়ে আছে, সেই টেস্ট। আনারকলি কেমন লাগলো? আনারকলি আরো ভালো। আমরা আনারকলি খেতে পারলাম না, আর আব্বুরা আগে খেয়ে নিয়েছে, আমরা রাতে খাবো, নাহলে কালকে লাগবে। আমি ডাকবো? না লাগবে না, থাক। আমি ব্যবসা করতে করতে গলাগুলো এরকম হয়ে গেছে। আপনি স্থানীয় না? আপনার মতো যদি গলা থাকতো তাহলে কেউ এখানে ঠকাতে পারতো না, জানেন? মানে হেবি সুন্দর করে কথা বলে কক্সবাজারের যারা স্থানীয়। তুমি তাহলে শিখে গেছো? আপনি একটু বলেন তো। আমি শিখছি। একটু টেনে কথা বলতে হবে। তুমি তো আমার মতো লাগবে না। আমি তোমাদের মতো লাগতে চাইও না। হবে না, এত সহজ না। তো চলে আসলাম পাথরের কাছে, এই যে দেখতেই পাচ্ছেন পানির মধ্যে, মানে সমুদ্রের রাসেল ভাইবার এখানে কই থেকে আসবে, ওই সমুদ্রের মধ্যে পাথর দেখতে পাচ্ছেন। এই জায়গায় এই জন্য ইউনিক, কারণ এই জায়গায় পাথর আছে, তাছাড়া ওদিকে এক জায়গাতেও নাই। আর এখানে অনেকগুলো ব্লক আছে, যে কারণে দেখতে ভালো লাগছে। মানে দিনের বেলা হলে এই জায়গাটা সেই লাগতো, এখনো মোটামুটি ভালোই লাগছে। তো এর আগের বারও আমরা পাটওয়ারটেক এসেছিলাম, তো চলেন তখনকার ড্রোন শুটটা দেখে আসি, যদিও তখন একটু আলাদা ছিল। আরে বাবা, সাপ এত থাকবে না এখানে, ভালোই লাগছে জায়গাটা, রাতের বেলা হিসেবেও সুন্দর হয়ে আছে অনেক। আর বাতাস হচ্ছে হেভি। লড়িয়ে দেখছেন, লড়ে কিনা? পাথরগুলা কিন্তু হেভি সুন্দর, দেখেন ফুটা ফুটা, মানে ইউনিক পাথর এক একটা।
খুবই ভালো লাগছে। ধরেন ধরেন ধরেন, আম্মা নাকি একটা মাছ দেখেছে। কই কই? ওই তো লাইট মাছ তো এমন জায়গায়, এখানে দেখে লাইটটা। এই মাছ, এই তো এরে সামনে। কি মাছ এটা? কি মাছ? এ পানি এলো, জুতা ভিজে গেল, মাছও চলে গেল। ছি ছি, মাছটাও ধরতে পারলাম না, জুতাও ভিজলো। ধরে নিয়েছিলেন? আমার আবার অভ্যাস আছে মাছ ধরা। যাই হোক, এখানে ভালোই লাগছে। নাফিসারা এই রেস্টুরেন্টে ছবি তুলছিল, এতক্ষণে আসলো। কেমন লাগছে নাফিসা? সবচেয়ে ভালো বিষয় হলো এই জায়গায় মানুষজন খুবই কম। হ্যাঁ, আগে নিচে ছিল, ওটাই বললাম। আমরা যখন এসেছিলাম তখন অনেক নিচে ছিল। আবার শামুক করে এনেছে। ওরে আল্লাহ, এত সুন্দর সুন্দর। মেধার জন্য এগুলো কুড়িয়ে আনলো আম্মা, কিন্তু সব সুন্দর সুন্দর। আর এই ফুলগুলা, তারপরে আপুকে ফুল গিফট করলো। কে গিফট করলো? এই গিফট করলো। আর এই পিচ্ছি তুমি গিফট করলা? কেন গিফট করলা বলো? তোমার লস হলো না? লস হয়নি? টাকা নিবা না? দিতে হবে না? কেন? বললাম যে আমার কাছে তো আর টাকা নাই খুচরা। হ্যাঁ, টাকা লাগবে না, আমি এমনিতেই দিচ্ছি। ও আমাকে এর আগেও একবার বললো যে আপু এটা গিফট দিচ্ছে, নেন না। তো আমার কাছে টাকা ছিল না খুচরা, দেখলি তো আমার কাছে টাকা ছিল, আমার কাছে টাকা নাই বললাম। এমনি কয় টাকা করে বিক্রি করো এগুলো? আবার দিচ্ছি। ও যে যা বললাম না, মানে সবাই এটাই বলে যে দেখা যাচ্ছে এমনি অনেকে 20 টাকা করে বিক্রি করছে আজকে যেমন, কিন্তু যে যাই দেয় সেটা না, তাই না? বুঝলাম, কিন্তু তোমার মন ভালো, বুঝলা? কেউ তো ফ্রিতে দেয় না। এই প্রথম দেখলাম কক্সবাজারে কেউ কিছু ফ্রিতে দিচ্ছে, তাই না? ওকে কিছু দেওয়া উচিত আপনার। নাম হচ্ছে মনে রাখছি আমি, জোসনা। জোসনা? আমার পকেটে যা আছে সেটাই দিব। তোমার নাম জোসনা? সুন্দর। যেটা পারবো সেটা দিব। হলো আমার নানির নাম জোসনা, বুঝলা? আওয়ার গার্ল। ওরে আল্লাহ, আমার মাথায় বলে এই ফুল দিয়েছে। ও বাপ, কি চিল্লাচ্ছে। কিন্তু কষ্টের বিষয়, খুচরা টাকা তো আমার কাছে নাই। এমনি যা আছে দাও। না, দিতে হবে না বললে খারাপ, একবারেই খুচরা নাই। আচ্ছা, এটা এমনি রাখো না। তো আমরা এখন পাটোয়ার টেককে বিদায় দিয়ে চলে যাচ্ছি বাড়ির দিকে। বাড়ি তো না আমাদের এখানে, হোটেলের দিকে। তো বাড়ি স্থানীয়, চলো। কি যে বললো, লোকাল ভাইয়া, লোকাল, ওই স্থানীয় বলেছে। যাই হোক, এখন আমরা ব্যাক করছি, একদম ডিরেক্ট হোটেলে যাই, আর কোনো ভিডিও না। আর এখন ভিডিও চলছে নাফিসার ফোনে। আমার ফোন মারা গেছে, মানে চার্জ ছিল না, আমার পাওয়ার ব্যাংকটা নষ্ট হয়ে গেছে। মানে আমার না, তো বন্ধুর পাওয়ার ব্যাংক নিয়েছিলাম, ওটা কাজ করছে না। যাই হোক, এখন আমরা ব্যাক করব। খুবই ভালো লাগলো, মানে একটু সময়ের স্বল্পতা ছিল, তাও আমরা সবকিছু মোটামুটি ঘুরতে পেরেছি। বাট আমাদেরকে মিনি বান্দরবানটা দেখাতে চেয়েছিলাম, ওটা হলো না। আর আমার চাচারও একটু কষ্ট হয়ে গেল, আলম বাবার, মানে পায়ে একটু পা মচকায় গেছে গোসল করার সময়। জিনিস আমি দেখেছি, বাট ওইভাবে থালির মতো প্লেট পাওয়া যায়, সিডির মতো। দেখি হয় এটা রিয়েল, নট শোপিস। কি হয় এটাতে মেইনলি? গান হয়। ও গান, না না দেখেছি সিনেমা টিনেমা। বুঝতে পেরেছি, ইউনিক জিনিস খুবই, আর রিয়েল। এটা কি এখনো কাজ করে? এখান থেকে গান শুরু হয়, নষ্ট হয়ে গেছে। ও নষ্ট হয়ে গেছে, ও হ্যান্ডেল নষ্ট হয়ে গেছে। এটা তো অরিজিনাল না, অরিজিনাল অরিজিনাল। তো যাই হোক, আজকের দিনটা সব মিলিয়ে সুন্দর ছিল। সকালে গোসল করা, তারপরে বিকালে ঘোরাঘুরি। এখন আমরা যাব খাইতে। এখন বাজে 9:30, মানে 8টার পরে, মানে আমরা প্রায় 9টায় বেজে গেছিল আস্তে আস্তে। দেন আধা ঘন্টা রেস্ট করলাম। এখন আমরা বের হয়ে যাব একটা ভালো, মানে নামকরা রেস্টুরেন্টে খাইতে যাব। সেটা হলো খোটমবাড়ি না কুটুমবাড়ি, যেটার খাবার নাকি অনেক ভালো শুনেছিলাম। তো চলেন এখন ওখানে যাই। ও আপনারা তো যাচ্ছেন না, আমরাই যাচ্ছি, বাট আপনারাও আমাদের সাথে সাথে যাবেন। আমি অফ করব। আপনি অফ করবেন কেন? আরে কথাই তো শেষ হয়নি। তো এখন আমরা সেখানে খেতে যাব। তো আফিয়া আরেকটা সুন্দর ড্রেস পরে রেডি হয়ে গেছে, এখন আমরা খেতে যাচ্ছি। আফিয়া, তোমার ব্যাটারি চার্জ হয়ে গেল আবার? মানে ঘোরা শেষে ওর ব্যাটারি লো হয়ে গেছিল, দিয়ে আস্তে আস্তে ঘুমিয়ে গেছিল। একটু ঘুমালো নাকি? ও একটু ঘুমিয়েছে, এই জন্য ব্যাটারি আবার চার্জ হয়ে গেছে। নাফিসা আর আফিয়া হলো সেম, নাফিসারও আস্তে আস্তে ব্যাটারি লো হয়ে গেছিল। তো চলে আসলাম কুটুমবাড়ি রেস্টুরেন্টে, খুবই সুন্দর বাইরে থেকে। আমি প্রথমবারে আসছি, আবার এখানে রিসেন্টলি কনসার্টও শুরু হয়েছে। আমরা আসলাম আর কারেন্টও চলে গেছিল, আবার চলেও আসলো। আর এদিকে কি অবস্থা নাফিসা? মেনলি নাফিসাই বললো যে এখানে সুন্দর কনসার্ট হয়, এখানে চলো। আর একদম সেম সেম, এটা কি তোমরা পড়েছো? আবার কনসার্ট শুরু হয়ে যাবে, তখন ভিডিও তেমন করতে পারবো না, তাও টুকটাক করবো।
ভালো লাগছে? কেমন লাগছে আপু? শুনতে কি পাও? শুনতে কি পাও? সবাই ঠসা, কানে কম শুনেন। আব্বু কেমন লাগছে জায়গা বলো? অবশ্যই ভালো লাগবে। ও মা, আম্মা কেমন লাগছে বলেন? ভালো লাগছে সবচেয়ে কার? ওই যে অনেক কি আফিয়ার তো ভালো লাগেনি? ও চাচির। আপু কেমন লাগলো বলেন জায়গা, মানে কেমন লাগছে? চাচি নাই কতি দিয়ে দেখছি সব জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ভালো লেগেছে যে চাচির? তোমার ভালো লাগছে? আরে বাবা চেহারা দেখে তো চিনি, কিন্তু আজকে একটু একদম সেম জামার জন্য চিনতে সমস্যা হচ্ছে। কি দেখে চিনবো? প্যান্ট দেখে? আমি নিচে কেন তাকিয়ে থাকবো সব সময়? তোমার বুদ্ধি। নাও টেস্ট করো, রিভিউ দাও একটু। কেমন লাগছে? মজা? এটা কি আপনারা বুঝতে পারেননি? এটা হলো কাঁকড়া। কাঁকড়া কেউই খায় না, শুধু নাফিসা খায়, আপু খায় আর আমি খাই। আব্বু খাবা? যাক, আব্বু আজকে উদ্বোধন করবে প্রথমবার। যাক, আরে টেস্ট করে দেখবেন, ভালো লাগবে। রান্না দেখে তো বোঝা যাচ্ছে ভালো। হ্যাঁ, সিজলিং মজা হবে অনেক। আম্মাও আজকে কাঁকড়া উদ্বোধন করছে। এই আল্লাহ মনের উপর বললো। নাফিসা এখন কাঁকড়া ট্রাই করবে। কাঁকড়ার টেস্ট কেমন? বেস্ট। আসলে দেখে অনেক মজা লাগছে, আমি একটু পর ট্রাই করব। তো খাবার খুবই মজা, সবাই অনেক এনজয় করছে। আপু এখন কাঁকড়া ট্রাই করছে। অনেকবারই তো খাইলাম অনেক জায়গাতে, ট্রাস্ট মি এখন পর্যন্ত এখানে বেস্ট লাগছে। এই পর্যন্ত খাওয়া বেস্ট। আসলে গানের জন্য সাউন্ড কম শোনা যাচ্ছে, বাট আপু বলছে অনেক পছন্দ হয়েছে। তুমি তোমার সাবস্ক্রাইবারদের বলে দিবা যেখানে সেখানে খেয়ে টাকা নষ্ট না করে প্রথম বাড়িতে আসতে। আম্মা কাঁকড়া কেমন লাগলো বলেন? প্রথমবার খেলেন জীবনের। ওমা কি বলবে বুঝে পাচ্ছে না মনে হচ্ছে। খাইছি তো, মানে আমি অত ভালো করে চাবিয়ে খাইনি, বুঝছো? ওরে আল্লাহ, চাবিয়ে বলে খাই। একটু গন্ধ লেগে উঠেছে, তখন আমি রেখে দিয়েছি। মানে আসলে খাই না ওভাবে, আজকে প্রথমবার ট্রাই করলো। ও আব্বা বলছে এটা গন্ধ না, এটা সেন্ট। আফিয়া কেমন লাগছে বলো সব মিলিয়ে? ভালো লাগছে, খুবই মজা। নাও শেষ হয়ে গেছিল, এই জন্য নাফিসার মন খারাপ ছিল। খাওয়া দাওয়া শেষ, এখন আমরা যাচ্ছি বিচে, কারণ আজকে আমাদের লাস্ট ডে, কালকে আমরা চলে যাব। তো একটু বিচে লাস্ট সময়গুলো কাটাই। আর খাবার খুবই ভালো ছিল, বিশেষ করে কাঁকড়াটাও ভালো লেগেছে, সবকিছু ভালো লেগেছে ওভারঅল। তো যাই হোক, এখন বিচে যাই। কি আর নাফিসা তো কাঁকড়া খেয়ে পাগলই হয়ে গেছে, ওর কাছে একটু পরে রিভিউ নিচ্ছি। আর ওখানে তেমন ভিডিও করতে পারছিলাম না, কেন? সাউন্ডের জন্য, কারণ গান বাজনা হচ্ছিল, সাউন্ড সুন্দর আসছিল না। তো এখন যে 12টা 1টা পর্যন্ত, 12টা এখন তো বাজেই 11টা 15, কম করে হলেও 12টা পর্যন্ত বিচে থাকবো। নাফিসা কাঁকড়াটা কেমন লাগবে একবার বলে দাও। মানে ওখানে আমি রিভিউ নিতে পারিনি, খুবই ভালো লেগেছে। শুধু কাঁকড়া না, প্রত্যেকটা খাবার, বাটার মশলা থেকে চিকেন এত মজা। জীবনে তো তুই অনেক শখ স্বপ্নই আমার পূরণ করলি। হ্যাঁ, আর একটা স্বপ্ন আমার পূরণ না করলাম, এখান থেকে যাবো। বলেন শুনি। আমি একটা BMW অটো দেখেছি, আমি এখন ওটাতে চড়বো। ওমা BMW অটো? আচ্ছা, এমনি অন্য অটোতে উঠাচ্ছি না, আমি ওটাতেই উঠবো। এই পাগল, চলেন। কোথায় দেখেছেন আমি কি করে জানবো? এই যে যখন আমরা কুটুম বাড়ি থেকে খেয়ে আসলাম, যখন পাগল হয়ে গেছে। চলেন চলেন চলেন। BMW অটোতে, গাড়িতে না উঠতে পারি, অটোতে তো তুলবি আমার। গাড়িতে তুলবো না একদিন, চলেন এখন। নাফিসা এটা সেই কথা বলছে, মানে একটা ফ্যান, নাফিসার ফ্যান আর কি, ছবি তুলে গেল। তো নাফিসা বলছে এমনিতে আজকে গোসল করার সময় একটা ফ্যান ভেসে চলে গেছে, মানে ঢেবে ভেসে চলে গেছে। ওটা বলেছো তুমি, অলরেডি বলেছো ব্লগে। তো আরেকটা ফ্যান চাই না ভেসে চলে যাক। তো যাই হোক, এখন বিচে যাই। আম্মা কালকে তো চলে যেতে হবে, মন টন খারাপ নাকি আবার? হ্যাঁ, যেতে মন যাচ্ছে না নাকি? আবু কালকে তো চলে যেতে হবে। কে বলেছে? মানে যাবে না? নাফিসা যাবো না? চাচিরও যাওয়ার ইচ্ছা নাই, আমি জানি।
ওরে আল্লাহ রে, সব দোষ আমার, আমি মেনে নিলাম, আমারই দোষ। আমি বাসের টিকিট কেটেছি তাই এই দুদিনেই ফকির হয়ে গেছে, আর একদিন থাকলে আমাকে নেওয়া লাগবে না। লোকটাকে কি আপনারা বোকা বানালেন? চাচি বলছে জমজ তো। ও মানে চাচি জমজ বানিয়ে দিল ওদেরকে। এখান দিয়ে পার হন, আমরা জীবনের প্রথম নিয়ম মানছি, জেব্রা ক্রসিং। মানবে না তো মেরে দিয়ে চলে যাবে, গাড়িওয়ালা মানবে না। কক্সবাজার আর রাজশাহীর একটা মিল খুঁজে পেলাম যে এখানকার রাস্তাগুলো পরিষ্কার, আমাদের রাজশাহীর রাস্তাও পরিষ্কার, মানে ক্লিন থাকে মোটামুটি। আর এখন রাত হয়ে গেছে, এই জন্য একটু ফাঁকা ফাঁকা। নাফিসা বলছে যে কক্সবাজারে একটা আত্মীয় স্বজন থাকলে ভালো হতো। আমি বলছি কক্সবাজারে একটা বিয়ে টিয়ে করি নাফি। ও এখন কথা শিখে নিয়েছে, এখন আর রাগ করে না। আপনারা একজন ঠিকই কমেন্ট না থাক, বিয়ে টিয়ে করবো না, সিঙ্গেলই ভালো আছি। কাছে এখানে শুটকি কিনবে, এই জন্য শুটকির দোকানে ঢুকলো। মেলা রকম শুটকি তো, বাপ রে বাপ, শুটকির পাহাড়। জ্যাক একজনকে পেলাম যে শুটকি পছন্দ করে না, নাক ধরে বসে আছে। অফিসার সমান শুটকি, এগুলো একটা নিয়ে যাও। হ্যাঁ ওটাই বলছি। তো আলহামদুলিল্লাহ আজকে বিচে একদম মন মতো বাতাস আছে। মেন কথা জোয়ার থাকলে মেবি বাতাস থাকে, তো আমি চাচ্ছিলাম যে আম্মারা একটু দেখুক বাতাসটা। তো খুবই ভালো লাগছে। আর জোয়ার চলায় একদম অনেক কাছে, মানে বিচের অনেক কাছে পানি, যে কারণে বাতাস। আমি আবার আজকে মনে মনে ভাবছিলাম জানেন, যে কালকে যেহেতু এই টাইমে জোয়ার চলেনি, পানি কম ছিল, বাতাস ছিল না, তার মানে আজকে থাকবে। আর একদম মিলে গেছে। আলহামদুলিল্লাহ সিটও পেয়ে গেলাম, আর অস্থির লাগছে, একদম মন মতো বাতাস। কিন্তু আপুর মন বসছেই না, আপু হাইটে চলে গেল, মানে একটু যে এখানে বসে ফিল নিবে এটা নিচ্ছে না। যাই হোক আমরা ফিল নিই। আপু ঝিনুক কুরাগ্গা, কি কুরানি? ঝিনুক কুরানি। অত আলো ওগুলা জাহাজের বাবু। আপু একা একা ওখানে ফিল নিচ্ছে, ওই যে সাবরিনা আপু। মানে সিট নিলাম আমরা, কিন্তু আপু ওদিকে সমুদ্রের মধ্যে ঢুকে যাচ্ছে। আজকে এমনি আমাদের শেষ রাত, তো কালকে চলে যাব। সামনে এত সুন্দর সমুদ্র, মাথার উপরে চাঁদ, পাশে একটা চাঁদ, বেস্ট ফিলিংস। তো নাফিসা তো ঘুমায় গেছে, এদিকে আব্বুরা গল্প করছে, ওদিকে সাবরিনা আপুরা কি যে মজা পেয়েছে, খালি ঝিনুকি ঘুরাচ্ছে সেই এসে থেকে। মানে কোনো রেস্টের নাম নাই, কোনো বসার নাম নাই, ঝিনুকি ঘুরাচ্ছে। এই কোরআনাও জাস্ট শেষ হলো। আপনারা কি পাগল টাগল হয়ে গেছেন নাকি বুঝলাম না। আধা ঘন্টা ঝিনুক করে আনলো, দেখি কই কতগুলা কুড়ালেন আধা ঘন্টায়। হ্যাঁ আপনার কাছে এখন ফোনও নাই, আপনার ফোনে চার্জ নাই, বন্ধ হয়ে পড়ে আছে, আপনি ঘুরে বেড়াচ্ছেন। চাচি একটু আগে হারিয়ে গেছিল, চাচি আর খুঁজে পাচ্ছে না। কি ফিল করছিলেন? মানে প্রথম 10 মিনিট যে একা একা দাঁড়িয়ে থাকলো, তারপরে হ্যাঁ তারপরে 20 মিনিট ঝিনুক কুড়ালো। এবার বলেন কি হয়েছে? নাফিসা তো ঘুমায় গেছে, হেভি ঘুম দিয়েছে, হেভি ঘুম। ঘুমাও। ও সরি বাবু, সরি সরি সরি। হ্যাঁ বলেন, আপনি বলেন। আমি হচ্ছে ওখানে যে চোখ বন্ধ করছি, হ্যাঁ ঢেউগুলা যখন কাছে আসছে সাউন্ড তখন বেড়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চোখটা বন্ধ করে যখন ঢেউগুলা আছে পায়ের কাছে একটা করে ধাক্কা দিচ্ছে, একটা মানে কেমন যেন একটা কাতুকুতু টাইপ লাগছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ফিল করছি। তারপরে ভাবলাম, কি ভাবলেন? যে আমার ফ্রেন্ড বা বেস্ট ফ্রেন্ড বা এনিমিজ যাই থাকুক না কেন, যারা আমাকে ধোঁকা করছে, হ্যাঁ কতই কষ্ট দিয়েছে, কত কষ্ট পাইছি, কানছি, নিজের কষ্ট দিয়েছি। একটু যদি কষ্ট করে এই জায়গাটাতে আসতাম, হ্যাঁ এই যে নিজের কষ্ট না দিয়ে যদি একটু ঘুরতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিজেকে একটু স্পেশাল ট্রিট করতাম। মানে আপনি কি, আমাদের কষ্ট দেওয়ার মানুষের অভাব নাই, তো নিজের ভালো রাখার দায়িত্ব তো নিজেরই রাখতে হবে, তাই না? কিন্তু মানে কষ্টটা কম হচ্ছে। যাক তাহলে আলহামদুলিল্লাহ, ভালো তো, আশা সার্থক। নাফিসা চলে যাবো তো 5 মিনিট পরে, খারাপ লাগছে না? কালকে আবার সমুদ্র দেখতে পারবা, কিন্তু রাতের এই আল্লাহ পানি চলে এসেছে। পা ভিজিও না রাতের বেলা। আর আসো 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 আসো। এবার বলো। আমি বলে বুঝাতে পারবো না, এত খারাপ লাগছে। কেন? কারণ যতই দিনের বেলা দেখি ভাই রাতের হ্যাঁ রাতের সমুদ্র অন্যরকম মানে সুন্দর। বাতাস থাকে একেতে, তার উপর এই যে শব্দ। আপু ওদিকে বিদায় দিচ্ছে, আমার ফোনের চার্জ আবার শেষ। আবার পেয়েছিস? আপু আমরা তো আর 5 মিনিটের মতো আছি, তারপর চলে যাব। বিদায় দিয়ে দিবেন না সমুদ্রকে? না কেন? আমি যাবো।
না মানে কালকে দিনে আবার সমুদ্র দেখতে পারবেন, কিন্তু ভাবেন রাতে এটাই লাস্ট সমুদ্র দেখা। আমি রাতে দেখবে আমরা 5 মিনিট পর চলে যাব। খারাপ লাগছে না? তুই যদি 5 মিনিট পর চলে যাস আমি তোর ভ্লগে তার কোনোদিন আসবো না। কিছু করার নাই, আব্বুরা চলে যাবে যে, আমার হাতে সবকিছু না তো। আমরা চলে যাচ্ছি, আপুক ডাকছি তাও আসছে না। লাস্ট ঢেউ, আচ্ছা ওকে। ওই ঢেউ তো আসবেই না মনে হয়, মানে সময় বাড়াচ্ছে বলছে এখন আবার ওই পিছেরটা। আপুর মেনলি যাওয়ার ইচ্ছা নাই, বাট কিচ্ছু করার নাই, 1টা বেজে গেছে, যেতে হবে কারণ আমাদের আবার কালকে উঠতে হবে, সকালে জার্নি করতে হবে। আসেন আসেন আসেন। এখন বাজে রাত 1টা, কিন্তু মানুষ একদম ভর্তি, মানে কেউ বলবে এখন রাত 1টা বাজে। এখানে অনেকে সারা রাতও থেকে যায়। আর ভিডিও কোয়ালিটি একটু খারাপ, কারণ নাফিসার ফোন দিয়ে ভিডিও করছি, আমার ফোন আজকে ঠিকভাবে চার্জই করতে পারিনি। আরো 1 ঘন্টা, মা বোন মাফ করেন। তো এই ছিল আজকের ভ্লগ। আর আস্তে কথা বলছি কারণ এখন বাজে রাত 3টা, আর নাফিসা ঘুমাচ্ছে। ঘুম ভেঙে গেলে সমস্যা, এমনি তোর মাথা ব্যথা। তো এখন মানে এতক্ষণ আমি ক্লিপ পার করলাম, আজকে 2টা ফোনে ভ্লগ করা হয়েছে। নাফিসার ফোন থেকে ক্লিপ পার করলাম, তারপর ড্রোন শ্যুট পার করলাম, যদিও ড্রোন শ্যুট নিতে পারিনি, পার্ট 1 থেকে আগের ড্রোন শ্যুট ছিল ওটাই পার করলাম। তো যাই হোক, এই ছিল আজকের ভ্লগ। কালকে চলে যাব আমরা, বিকাল 4টার দিকে বাস আছে, তো অর্ধেক বেলা দেখা যাচ্ছে কক্সবাজার থাকতে পারবো। তো দেখা হচ্ছে নেক্সট ভ্লগে। আজকের ভ্লগ কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর চ্যানেলে এখনও নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন, পুরাতনরা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। আর 3টা বাজে, সবাই ঘুমাচ্ছে, খুব ক্লান্ত, কিন্তু আমি ঘুমাতে পারছি না, কারণ আমি ভ্লগ যদি এডিট না করি তাহলে কালকে দিতে পারবো না আপলোড, আবার দিনের বেলা প্যারা হয়ে যাবে অনেক। এই জন্য যতদূর পারি আগিয়ে রাখছি, কারণ এগুলো ভ্লগ একটু লং, শর্ট হলে প্যারা হতো না এত। যাই হোক, প্যারা নাই, আপনাদের জন্য কষ্ট করাই যায়। ভালো থাকেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, আল্লাহ হাফেজ, গুড নাইট। নেক্সট ব্লগটাও কিন্তু সুন্দর হতে যাচ্ছে, মানে আপনাদের কাছে তো আমার সব ব্লগই সুন্দর লাগে, তাও চেষ্টা করি ডে বাই ডে যতটুকু ভালো করা যায়। টাটা, আল্লাহ হাফেজ, গুড নাইট।